12কে 4 দিয়ে ভাগ করলে থাকে 3। এবার 1 এর সাথেও কত গুণ, 1 এর সাথেও 3 গুণ, আবার 4 এর সাথেও 3 গুণ। 3 এর সাথে 1 গুণ করলে 3, 3 4 12। আমি দেখতে পাচ্ছি দোনোটার হর কি, দোনোটার হরই 12। সমহর মানে সকল ভগ্নাংশের হর সমান। সমহর মানে সকল ভগ্নাংশের হর সমমানি সমান, সমান হর, সমমানি সমান হর, অর্থাৎ সকল ভগ্নাংশের হর সমান, সকল ভগ্নাংশের হর সমান। এবং প্রসেসটা দেখি, প্রথম ভগ্নাংশ ছিল 1/3, দ্বিতীয় ভগ্নাংশ ছিল 1/4। আমি প্রথম ভগ্নাংশ 1/3, 3 এবং 4 এর লসাগু পেয়েছিলাম 12। সেই 12কে, এটার হর ছিল 3, 3 দিয়ে ভাগ করলে থাকে 4। 3 দিয়ে ভাগ করলে যে 4 থাকে, সেই 1 এর সাথেও প্রাপ্ত ভাগফল 4 গুণ, আবার 3 এর সাথেও প্রাপ্ত ভাগফল 4 গুণ। 4 এর সাথে 1 গুণ করলে থাকে 4, 3 এর সাথে 4 গুণ করলে থাকে 12। দ্বিতীয় ভগ্নাংশ 1/4, এখানে ছিল কত, 12, লসাগু ছিল 12। 12কে আমি দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ করলে থাকে 3। এবার 1 এর সাথেও এই 3 গুণ, 1 এর সাথেও 3 গুণ, থাকে 3। 1 এর সাথে 3 গুণ করলে 3, আবার এই 4 এর সাথেও 3 গুণ, 4 এর সাথে 3 গুণ করলে 12। এক্ষেত্রে দোনোটার হরই কত থাকে, দোনোটার হরই কত থাকে, 12। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ 1 3 এবং 1 4 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান, একটা 3/12, একটা 4/12, আর একটা 3/12। এত এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই প্রথমটার জন্য পেয়েছি কত, 4/12, দ্বিতীয়টার জন্য পেয়েছি কত, 3/12। এভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারবো। এবার আমরা করব ভগ্নাংশের যোগ এবং সরল, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ করতে গেলে প্রথমে কি করতে হবে, লসাগু করতে হবে। অবশ্যই লসাগুর প্রসেসটা আমরা বুঝে ফেলেছি। এভাবে যখন 3 এবং 4 এর লসাগু কত, 12, 3 এবং 4 এর লসাগু কত, 12। এবার যোগের ক্ষেত্রে প্রথমে হরগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস। প্রথমে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সেম প্রসেস। প্রথমে হরগুলোর লসাগু করতে হবে, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রাপ্ত লসাগুকে প্রাপ্ত লসাগুর সাথে, প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ, ভগ্নাংশের হর দ্বারা ভাগ। প্রাপ্ত ভাগ করার পরে প্রাপ্ত ভাগফলকে প্রত্যেকটির লবের সাথে গুণ, প্রাপ্ত ভাগফলকে প্রত্যেকটি লবের সাথে গুণ। মাঝে যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন, মাঝে যেই চিহ্ন থাকবে মাঝে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। প্রথমে হরগুলোর লসাগু 3 আর 4 এর লসাগু 12। 12কে প্রথম ভগ্নাংশের হর 4, 12কে 4 দিয়ে ভাগ করলে থাকে 3। উপরে ছিল কত, লব ছিল 1, 1 এর সাথে 3 কি করব, গুণ করব, যোগ, আবার এখানে লব কত, 1, গুণ কি করব, 12কে 3 দিয়ে ভাগ করলে থাকে কত, 4। তাহলে উপরে লব 1, 1 এর সাথে কত গুণ করব, 4। এবার 3 এর সাথে 1 গুণ করলে কত, 3 অক্ষে 3, মাঝখানে কি চিহ্ন, যোগ। 4 এর সাথে 1 গুণ করলে কত 4, নিচে কত যাবে, 12। 3 এর সাথে 1 গুণ করলে 3, 4 এর সাথে 1 গুণ করলে 4, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, নিচে লসাগু কত, 12। তাহলে 3 আর 4
যোগ করলে থাকবে হচ্ছে কত 7, নিচে থাকবে কত 12। এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ, এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ। এভাবে সেম একই প্রসেসে প্রথম আমি কি করেছি, ভগ্নাংশগুলোর হরের লসাগু অর্থাৎ 4 এবং 3 এর লসাগু 12 লসাগু নির্ণয় করেছি। তারপর কি করেছি, প্রাপ্ত লসাগুকে, এই যে লসাগু যে পেয়েছি সেই লসাগুকে প্রতিটা ভগ্নাংশের হর, যেমন এখানে ছিল 4, লসাগুকে 4 দিয়ে ভাগ ভাগ করে পেয়েছি কত 3, সেই উপরে লবের সাথে 3 গুণ যোগ, আবার কত পেয়েছি 12 কে 3 দ্বারা ভাগ করে পেয়েছি 4, একের সাথে কত গুণ 4 গুণ, 3 এর সাথে 1 গুণ করলে 3, 4 এর সাথে 1 গুণ করলে 4, 3 আর 4 যোগ করলে 7, নিচে যাবে কত, নিচে ছিল কত 12। এবার বিয়োগটা দেখে ফেলি, সেম প্রসেসে এটা তুলি, ভগ্নাংশের বিয়োগটা হচ্ছে, ভগ্নাংশের বিয়োগটাও সেম প্রসেস, শুধু মাঝে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ 1/2 মাইনাস 1/6, 6 এবং 2 এদের লসাগু, 6 এবং 2 এর লসাগু হচ্ছে, 6 কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত 3, 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1, 2 গুণ 3 গুণ 1, অর্থাৎ 3 দুগুণে কত 6, লসাগু কত, লসাগু হচ্ছে 6। তাহলে 6 এর সাথে 6 কে আমি 2 দিয়ে ভাগ করি, 6 কে আমি 2 দিয়ে ভাগ করি, থাকে হচ্ছে কত 3, তাহলে উপরের লব 1 এর সাথে কত গুণ হবে 3 গুণ হবে, মাঝে কি চিহ্ন মাইনাস, আবার উপরের লব কি আছে 1 গুণ, 6 কে 6 দিয়ে ভাগ করলে তাও কি থাকবে 1, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 3 মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, নিচে হচ্ছে 6, 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2, নিচে হচ্ছে কত 6। এবার আরেকটা ঘটনা ঘটতেছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে, একে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1, আবার 6 কেও 2 দিয়ে ভাগ করা যায় থাকে হচ্ছে 3, অর্থাৎ উপরে 1 নিচে হচ্ছে 3। একটু প্রসেসটা আবার দেখি, 6 এবং 2 এর লসাগু হচ্ছে 6, এখান থেকে লসাগু করে আমি দেখলাম, এই যে রাফটা করেছি, রাফটা কিসের লসাগু, রাফটা কিসের লসাগুর রাফ, এবং 6 3 এর এবার 6 কে আমি এই 2 দিয়ে ভাগ, এই হর দিয়ে ভাগ করলে পাই কত, 6 কে 2 দিয়ে ভাগ করলে পাই কত 3, উপরে লবের সাথে কত গুণ 3 গুণ, মাঝখানে কি চিহ্ন মাইনাস, আবার এই 6 কে এই 6 দিয়ে ভাগ করলে পাই কত 1, লব কত ছিল 1, 1 এর সাথে কত 1 গুণ, 3 এর সাথে 1 গুণ করলে 3 মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1, 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2, নিচে হচ্ছে 6। তাহলে 2 কেও 2 দিয়ে ভাগ করা যায় থাকে 1, আবার 6 কেও 2 দিয়ে ভাগ করা যায় থাকে 3, অর্থাৎ উপরে 1 নিচে হচ্ছে 3। এবার আমি হচ্ছে ভগ্নাংশের সমস্ত ভাঙার পরে যে যোগ বিয়োগ করতে হয় সেটা একটু করব, ভগ্নাংশের যোগই করব, কিন্তু যেটা ভগ্নাংশের যোগ করব কিন্তু মিশ্র ভগ্নাংশের যোগ করব, ভগ্নাংশের যোগই করব কিন্তু সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ 1/2/5, এটা কিসের যোগ মিশ্র ভগ্নাংশের। 5 এর নিচে কত হচ্ছে 5, 5 এর সাথে 1 গুণ, 5 এর সাথে 1 গুণ, 5 এর সাথে 1 গুণ, আগে আমি এইভাবে প্রসেসটা করে ফেলি, যোগ 2, এটা তো একটু আগে আলোচনা করে এসেছি যে ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। 5 এর সাথে কি গুণ, হরের সাথে উপরের পূর্ণ সংখ্যাটা কি হবে, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ যোগ উপরের লব, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত 5 যোগ হচ্ছে 2, নিচে হচ্ছে কত 5, তাহলে 5 আর 2 কত যোগ করলে থাকে হচ্ছে 7, যোগ 1/5, লসাগু যদি 5 হয়, দুইটাই হর 5, তাহলে লসাগু হচ্ছে কত 5, এবং দুইটা লসাগু যা দোনোটার হর যদি সেম হয়, তখন আমার কি করব, শুধুমাত্র উপরে যা থাকবে তাই বসবে, অথবা আমি যদি 5 কে 5 দিয়ে ভাগ করি থাকে কত 1, সেই 1 এর সাথে 7 গুণ করলে তো 7ই হবে, আবার 5 কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে 1, 1 এর সাথে 1 গুণ করলে তো একই হবে, 7 এবং 1 যোগ করলে হয় 8, নিচে হচ্ছে কত 5। এভাবে মিশ্র ভগ্নাংশের যোগ বা মিশ্র ভগ্নাংশের বিয়োগ আশা করি ইনশাআল্লাহ করতে পারবো। তারপরও মিশ্র ভগ্নাংশের সরল করব, সরল বলতে যেখানে যোগ এবং বিয়োগ দুইটাই থাকবে,
মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যেখানে যোগ বিয়োগ দুইটাই থাকবে সেটাই করব। সবাই তুলে ফেলি ইনশাল্লাহ। মিশ্র ভগ্নাংশের সরল যেটা মানে যোগ বিয়োগ একসাথে থাকবে, যেটা সরল বলতে মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা একত্রে থাকবে আমি সেটা বোঝাচ্ছি। এক্ষেত্রে 1/2 3 যোগ 5/8 মাইনাস 1/6 একের সাথে 3 গুণ যোগ উপরের লব কত ছিল 2, নিচে হচ্ছে 3 6 একের সাথে 6 গুণ যোগ লব কত ছিল 1 3 যোগ 2 নিচে হচ্ছে 3 5/8 মাইনাস 6 যোগ 1 নিচে হচ্ছে 6 যোগ 5/3 যোগ 5/8 বিয়োগ 6 আর 1 যোগ করলে 7 নিচে থাকে হচ্ছে 6। 3 8 6 এর লসাগুটা আগে করে ফেলি। 3 8 6 এদের লসাগু দুটো একই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখবো। 2 দিয়ে ভাগ করি, এটা যেহেতু যাবে না 3, 2 দিয়ে 8 কে ভাগ করি কত থাকে 4, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, এবার দোনোটাকে 3 দিয়ে ভাগ করি 1, ভাগ না গেলে যা থাকবে তাই কত 1। 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24। 2 গুণ 3 গুণ 4, 1 দিয়ে গুণ করে তো তাই হবে। তাহলে 3 দুগুণে 6, 4 6 কত 24। তাহলে লসাগু হচ্ছে কত 24। এবার 24 কে 3 দিয়ে যদি ভাগ করি, 24 কে যদি 3 দিয়ে ভাগ করি থাকে হচ্ছে 8, উপরের লবের সাথে কি গুণ 8 গুণ, মাঝখানে কি চিহ্ন যোগ। 24 কে যদি 8 দিয়ে ভাগ করি থাকে হচ্ছে কত 3, উপরের লবের সাথে কত গুণ 3 গুণ মাইনাস 24 কে যদি 6 দিয়ে ভাগ করি কত থাকে 4, উপরের লবের সাথে তাহলে কত গুণ হবে 4 গুণ। 5 8 কত 40 যোগ 3 5 কত 15 মাইনাস 4 7 কত 28। 40 আর 15 যোগ করলে হয় 65 মাইনাস কত 28, নিচে হচ্ছে কত 24। 65 থেকে 28 বিয়োগ করলে কত থাকে, 65 থেকে 28 বিয়োগ করলে 28 থেকে কত হলে 15 হবে 7 হলে হাতে থাকে কত 1, 3 আছে কত হলে 6 হবে 3 হলে, উপরে 37 নিচে হচ্ছে 24, উপরে 37 নিচে হচ্ছে 24, ভুল করেছি হয়তো, উপরে হচ্ছে 27 সরি 65 থেকে 4 7 কত 28, 5 8 কত 40 যোগ 15, 40 সরি 40 আর 15 যোগ করলে হয় 55, 40 আর 15 যোগ করলে হয় কত 55, 55 থেকে 28 গেলে কত থাকে 27। এবার আরেকটা জিনিস 27 3 দিয়ে যদি ভাগ করি 3 9 27, 24 কেও 3 দিয়ে ভাগ করা যায়, 3 8 24, তাহলে উপরে থাকে হচ্ছে 9, নিচে থাকে হচ্ছে 8, পরবর্তীতে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে অ্যানসার কি হবে, এই যে 9/8 এটাই হবে কি অ্যানসার। এভাবে আমরা যোগ বিয়োগ আশা করি ইনশাআল্লাহ সবাই পারবো। তাহলে আমাদের 6 এর ক আশা করি সবার শেষ, এবং 6 এর খ যেটা সেটা হচ্ছে আগামী পার্টে ইনশাআল্লাহ করে দেওয়া হবে। সমস্যা যেহেতু এটা হচ্ছে অধ্যায় 6 এর পার্ট 3, আমি চেষ্টা করব পার্ট 3 এর মধ্যে আমরা গুণটাও শেষ করে ফেলতে। তাহলে ভগ্নাংশের গুণ আর ভাগ একই রকম, শুধু ভাগের ক্ষেত্রে একটা লাইন বেশি করতে হয়, সেটা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে ডান পাশেরটাকে উল্টে দিতে হয়। ভগ্নাংশের গুণ যেটা সেটা হচ্ছে অনেকটা কাটাকাটির মতো, 4/9 গুণ 2। এই ভগ্নাংশের গুণটা হচ্ছে উপরে 2 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, 2 এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। আমার এই উপরের লবের সাথে এটার নিচে তো কিছু নেই মানে 1 আছে, তার মানে উপরের লব এটা লব আকারে চলে যাবে, এটা কি আকারে চলে যাবে লব। তাহলে লবের সাথে লব গুণ, নিচে হচ্ছে হর, হর হচ্ছে কত 9, 4 দুগুণে 8, নিচে হচ্ছে কত 9। সেম একই ভাবে 2 নম্বরটা
2 গুণ 5 গুণ 2, তাহলে এই 2 এর সাথে হচ্ছে এটার লব 2, এটার লব হচ্ছে কত 2, নিচে যাবে হচ্ছে 5, 2 দুগুণে হচ্ছে 4, নিচে হচ্ছে কত 5। এবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা হচ্ছে 3/10 গুণ হচ্ছে 3, এই লব 3, আবার এটা লব কত 3, 3 এর সাথে 3 গুণ, নিচে হচ্ছে কত 10, 3 3 গুণ করলে হচ্ছে 9, নিচে হচ্ছে কত 10। এভাবে আমরা ভগ্নাংশের গুণগুলো আশা করি ইনশাআল্লাহ পারবো। আরেক ধরনের গুণ আছে, সেটা হচ্ছে অনেকটা ভাগের মতো, যেটা সেটা হচ্ছে 1/4 গুণ 2, তাহলে 1 এর সাথে কত গুণ 2 গুণ, নিচে হচ্ছে কত 4, উপরে 2, নিচে হচ্ছে 4, একে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1, একে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত 2, অর্থাৎ উপরে 1, নিচে হচ্ছে 2। এভাবেও কি উপরেরটা শুধু উপরেরটা গুণ করেছি, পরে নিচেরটা লিখেছি, তারপর আমি 2 এর সাথে 1 গুণ করলে 2, এবং 4 মানে হচ্ছে 4 এর সাথে তো কোনো কিছু নাই, অর্থাৎ 4, 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 2, অর্থাৎ উপরে 1, নিচে হচ্ছে 2। এবার ভগ্নাংশের ভাগ, ভাগের ক্ষেত্রে একটা লাইন অতিরিক্ত করতে হবে। ভগ্নাংশের ভাগ যখন বলবে তখন আমাকে কি করতে হবে, ভগ্নাংশের ভাগ যখন বলবে গুণ চিহ্ন দিয়ে